হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু সকাল থেকে বাড়িতে অনেক কাজ শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেই তোমরা আমার বিছানার পরে অলরেডি দেখতে পাচ্ছ আমি নতুন একটা বেড কভার বিছিয়েছিলাম। বাট বাড়িতে হচ্ছে তোমার আমার স্বাদের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। সকালবেলা হচ্ছে তোমার মিস্ত্রি এসে অনেক কাজবাজ করে দিয়ে গেল, আর একটু পরে হচ্ছে তোমার ডেকোরেশনের লোকজনও চলে আসবে। তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, মানে আজকেও কিন্তু তোমার অলরেডি তোমার বৃষ্টি পড়বে পড়বে ভাব। তো এটা নিয়ে তো অনেক ভয়ে আছি। সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ খারাপ যে কি হবে বা বৃষ্টি থামবে কি না। আসলে এরকম অবস্থায় না গ্রামের দিকে একটু সমস্যা হয়ে যায়। গ্রামে না, যে কোনো অনুষ্ঠানে তোমার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, কারণ এত মানুষজনের অ্যারেঞ্জ থাকে। তো এটা নিয়ে একটু টেনশনে আছি, তারপরেও কোনো ব্যাপার না। আমি হচ্ছে তোমার আমাদের ছাদের পরে সব কিছু মানে প্ল্যানিং করেছি যে ওখানে সব ডেকোরেশন করা হবে, মানে তোমার যে খাওয়ার জায়গাটা ওখানেই হবে। তো দেখা যাক কতদূর কি হয়। আর তোমরা অবশ্যই আমার জন্য প্রে করো যেন এই অনুষ্ঠানটা একদম সুন্দরভাবে শেষ করতে পারি। আর তোমাদের সবার কিন্তু আমার স্বাদে ইনভাইট থাকলো, তোমরা অবশ্যই এসো। তো চলো আজকে দিনটা শুরু করে। আর এই দেখো কালার করেছিলাম, তো বেলকানিতে এই কালারটা করেছিলাম, আর তোমার রুমের ভিতরে ওই রেড কালারটা করেছিলাম, তোমাদেরকে দেখেছি কালকে রাতে করেছিলাম। তো এখন হচ্ছে এটার উপর ডেকোরেশন করব। আজকে বাড়িতে যত টুকটাক কাজ আছে সব কিছুই করিয়ে নিচ্ছি, কারণ এদিকে না মিস্ত্রি তেমন একটা পাওয়া যায় না বলতে গেলে তোমার হুটহাট করে পাওয়া যায় না, এই জন্য। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার বাড়ির রুম ডেকোরেশনের জন্য অনেক কিছু আমি বানিয়েছি। তো এখন হচ্ছে তোমরা জানো যে কালকে বাড়িতে চলে এসেছি, আর এখন আমার রুম সাজানো অলরেডি শুরু হয়ে গেছে। সকালবেলা মিস্ত্রি এসে সব তোমার যা যা করার ছিল করে দিয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট সব কিছু মানে সাজানো শুরু করে দিব। তো ভাবলাম যে তোমাদের সাথে আগে শেয়ার করি যে আমি কি কি বানিয়েছিলাম। তো দেখো বাড়িতে তো আমি অনেক কিছু এনেছি, মানে নিজের বানানো তারপরে কেনা অনেক জিনিস এনেছি, কিন্তু আমি হচ্ছে তোমার যেগুলো নিজের হাতে বানিয়েছি এখন শুধু সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। তো চলো দেখানো শুরু করি। তো এই দেখো সবার ফার্স্টে হচ্ছে আমি এটা বানিয়েছি। এটা কিন্তু মানে এগুলো না এখন অনেক বেশি ট্রেন্ডি। তো এটা আমি একটা জায়গায় দেখেছিলাম এই টাইপের। তো তারপরে হচ্ছে আমি এই ডিজাইনটা বানিয়েছি নিজের হাতে। এই দেখো এটা হচ্ছে একটা পেপার দিয়ে বানানো আর দড়ি দিয়ে বানানো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বানিয়েছে তো অনেক কিছু, চলো তাড়াতাড়ি করেই দেখানো যাক। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার হচ্ছে এটা রেখে দিচ্ছি। দেন আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে তোমার একটা আইসক্রিমের স্টিক দিয়ে বানিয়েছি, এই দেখো। তো এটা হচ্ছে আমি বেলকানির জন্য বানিয়েছি, তোমাদেরকে দেখাবো সবকিছু। তারপর ভাবলাম যে নিজে যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখায়। আর এগুলো আমার কাছে তোমার মানে আমি পরেও দেখতে পারবো যে কিরকম কি বানালাম। তো এরপরে হচ্ছে বানিয়েছি এটা। এটা দেখো। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা না বারবার ঘুরে যাচ্ছে, আমি যখন অ্যাটাচ করব তখন কিন্তু সুন্দর করে এরকম করে থাকবে। তো এটা বানিয়েছি। এরকম আরেকটা বানিয়েছি, বাট এটা হচ্ছে মানে নিচে কিছু নেই, জাস্ট এরকম প্লেন একটা বানিয়েছি। এটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরে হচ্ছে এই দুটো কদিন আগে বানিয়েছি, দেখো। তাও আরেকবার দেখিয়ে দিলাম। এবার হচ্ছে এই তিনটে বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরেও দেখাচ্ছি। যাই হোক বারবার এক কথা বলছি। তো এরপরে হচ্ছে এই পাখাটা বানিয়েছিলাম। এটাও কিন্তু আমি হচ্ছে তোমার ওয়ালে হ্যাঙ্গিং করব। দেখো কেমন হয়েছে। ইয়েলো আর হচ্ছে রেডের ভিতরে করেছি, ব্ল্যাকের ভিতরে। আমার কাছে খুব ভালো লেগেছে। আর চাইলে আমি এভাবে বাতাসও খেতে পারবো, মানে খুলে। তো যাই হোক এবার হচ্ছে বানিয়েছি তোমার এইটা বানিয়েছি। ওই যে বললাম আমার না এই টাইপের জিনিসগুলো এখন অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি ট্রেন্ডি এখন। তো এটা আমার কাছে ভালোই লেগেছে। সাথে এরকম একটা বানিয়েছি, এই যে দেখো। এরপরে লাস্ট হচ্ছে তোমার এটা বানিয়েছি, মানে পাতাগুলো কিনে এনেছিলাম আর এইটা জাস্ট বানিয়ে আমি এটার সাথে অ্যাটাচ করেছি। তো এই হচ্ছে তোমার জিনিসটা। আর যেটা দেখেছো কালকের ভিডিওটায় বড় একটা মিরর বানিয়েছি, ওটা তোমাদেরকে মানে ওটা লাগানো হয়ে গেছে অলরেডি। তো ওটা তোমাদেরকে মানে ওয়ালে লাগানো অবস্থায় দেখাচ্ছি। তো চলো এগুলো দিয়েই এখন শুরু করা যাক। কালকের ভিডিওটাই তোমরা দেখেছো আমি এই ওয়ালটায় রং করছিলাম, কিন্তু এই রংটা না তেমন একটা শুকায়নি। আবার বেলকানিতে করেছিলাম, সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো জানি না কেন শুকায়নি, হয়তো বা কোনো সমস্যা ছিল এই রংটায়, মানে এই লাল রংটায়। তো এখানে আমি কি কি লাগাবো সেগুলোই ঠিক করছিলাম, বাট রংটা যেহেতু
শুকায়নি, এই জন্য কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এরপরে দেখো বেলকানিতে এগুলো লাগাচ্ছিলাম, বাট বেলকানির রঙটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, এই জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, আর কোনো প্রবলেমও হচ্ছিল না। তো দেখি এই রঙটা আমি দেখিয়েছি মিস্ত্রিদের, তো ওনারা বলল এই রঙটা একটু শুকাতে সময় লাগবে। এই রঙটাই নাকি কি একটা মিশানো ছিল, তো সেটা তো আমি আর বলতে পারছি না। এর মধ্যে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। আর এখন যখনই বৃষ্টি হচ্ছে আমার বুকের বাপাসটা না কেমন যেন করছে, কারণ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, বৃষ্টি হলে সবাই আসবে কি করে বলো তো। তো কি করব। এর মধ্যে আমি হচ্ছে তোমার স্নান টান সব শেষ করে নিয়েছি, আর এখন আমি সব কিছু মানে একটু রেডি হয়ে যাব নিচে লাঞ্চ করার জন্য, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে এত কাজ করছি, আর তার উপর আবার তোমার কালকে জার্নি করে এসেছি, শরীরটা তো একটু খারাপ ছিল। এখন না আর আগের মতো ঠিক নড়াচড়া করতে পারি না, একটু সমস্যা হয়ে যায়, মানে কিছু একটু করলেই তোমার একটু কষ্ট হয়ে যায়। তার উপর আবার তোমার এত কাজ করছি, তো এই জন্য কিন্তু শরীরটা একটু খারাপ, একটু না অনেকটাই খারাপ। তো চলো নিচে যাই, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা তো দেখলে সকাল থেকে আজকে কত কাজ করেছি, মানে সব কিছু তো তোমাদের দেখানো হয়নি, এর বাইরে কিন্তু অনেক কাজ করেছি আমি। তোমার পুরো প্রেগনেন্সিতে মানে এই 7 মাস হতে গেল, তো এই 7 মাসে কিন্তু আমি কখনো এতটা কাজ করিনি, আজকে যতটা কাজ করেছি। কি করব বলো, বাড়িতে একটা অনুষ্ঠান হলে সব কিছু তো গুছাতেই হবে। আর তারপরে আবার দেখলে যে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থেমে গেছে, এখন কিন্তু আবার একটু রোদও বের হয়েছে। আর আজকে না কাজ করতে করতে দুপুরে খেতেও অনেকটা দেরি হয়ে গেছে, তো বৃষ্টি হচ্ছিল, এই জন্য কিন্তু আজকে ডেকোরেশনের লোক আসতে পারেনি। মেবি তোমার কালকে সকালেই আসবে, মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগেই আসতে পারে, আগে এসে করে দিয়ে যেতে পারে। আমাদের ছাদে করবে, কারণ বাড়িতে তো কাদা হয়েছে, সেটা তোমাদের বললাম একটু আগে। তো এখন হচ্ছে আমি একটু বসে আছি, মানে এখন এই মাত্র আমার সময় হলো একটু রেস্ট নেওয়ার। আর তোমাদেরকে বলি, আজকে তো তেমন কেউ আসেনি, মানে আজকে হচ্ছে তোমার আমার ননদরা আসতে চেয়েছিল, আরও অনেকেই আসতে চেয়েছিল, কিন্তু আজকে তেমন কেউ আসতে পারেনি। তো আজকে শুধু আমার বাপের বাড়ি থেকে আসছে আমার মা, আমার মাসিমা, আমার জেঠিমা, এই 3 জন আসছে। তো এখন হচ্ছে তোমার বিকাল হয়ে গেছে, আমি ওদের জন্যই ওয়েট করছি, মানে মা বললো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো চলো, আসলে তো তোমাদেরকে দেখাবোই। এখন চলো, সবাই বাড়িতে চলে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সবার সাথে গল্প করতে করতে না তোমাদের জন্য কোনো ক্লিপসই নিতে ভুলে গেছি। আর এখানে দেখো আমার বেবি শাওয়ারের কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে দেখা হচ্ছে আমার বেবি শাওয়ার ব্লগ নিয়ে। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।